তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। বিনা তেলে চালায় গাড়ি আমার, বিনা তেলে চালায় গাড়ি আমার নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তেল দিয়া চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কিন্তু বিনা তেলে গাড়ি চালিয়েছেন একজন নবী। যদি বলছে এই জায়নামাজ বিছায়া, অর্থাৎ তার যে সিংহাসনটা আছে, যদি হাওয়াকে বলে হাওয়া আমার সিংহাসনটা এখান থেকে ট্রান্সফার করে এখন অমুক জায়গায় নিয়ে যাও, হাওয়া সেই হুকুমকে তামিল করে সাথে সাথে তার বিনা তেলে বিনা খরচে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটাকে শাসন করেছিল চারজন বাদশাহ। কয়জন বলেন? গোটা পৃথিবী শাসন করেছিল, শুধু বাংলাদেশ আর ভারতের মতো দেশ নয়, গোটা পৃথিবী শাসন করেছিল চারজন বাদশাহ। তার দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফির বেদুইন। যে দুইজন মুসলমান ছিল, এক নম্বর হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম কেমন নবী ছিল? মানুষের ভাষা বুঝতো, পিঁপড়ার ভাষা বুঝতো, বাতাসের ভাষা বুঝতো, সমস্ত মাখলুকের ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি আমার, বিনা তেলে চালায় গাড়ি আমার নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তেল দিয়া চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কিন্তু বিনা তেলে গাড়ি চালিয়েছেন একজন নবী। যদি বলছে এই জায়নামাজ বিছায়া, অর্থাৎ তার যে সিংহাসনটা আছে, যদি হাওয়াকে বলে হাওয়া আমার সিংহাসনটা এখান থেকে ট্রান্সফার করে এখন অমুক জায়গায় নিয়ে যাও, হাওয়া সেই হুকুমকে তামিল করে সাথে সাথে তার বিনা তেলে বিনা খরচে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি মারা যাবে। সুলাইমান আলাইহিস সালাম যেখানে আছে এখান থেকে বহু বহু দূরে এমন একটা জায়গায় মারা যাবে, মানুষ শূন্য অবস্থায়, যেখানে কোনো মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল যাও ওই যে অমুক জায়গার ভিতরে তার মরণ হবে। আজরাইল আলাইহিস সালাম বলে, আহারে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে এই ব্যক্তিটা অবস্থান করতেছে, আর এই তো কিছুক্ষণ পরেই তার মৃত্যু লেখা আছে, তাও আবার হাজার হাজার মাইল দূরে আল্লাহ আমাকে ওইখানে যাইতে বলতেছে, আর সে তো আছে হাজার হাজার মাইল দূরে। কেমনে এই ব্যক্তির মৃত্যু ওখানে হবে? দেখেন না সুলাইমান পয়গম্বরের পাওয়ার। এই ব্যক্তি মৃত্যুর ভয়, মরণকে ভয় করে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, নবী সুলাইমান, আপনি একটা কাজ করেন, আমাকে এমন একটা জায়গায় ট্রান্সফার করে দেন, পাঠায়া দেন, যেইখানে ট্রান্সফার করে দিলে, পাঠায়া দিলে আজরাইল আমাকে ধরতে পারবে না। সুলাইমান নবী বলে, না তুমি যেখানেই যাও না কেন আজরাইলের হাত থেকে মুক্তি পাবা না, রেহাই পাবা না। না, তাও আপনি আমাকে বহু দূরে পাঠায়া দেন।
সুলাইমান পয়গম্বর বাতাসকে হুকুম দিল, বাতাস যাও এই ব্যক্তিটাকে বহু বহু দূরে তুমি ট্রান্সফার করে দাও, পাঠা দাও। যেহেতু তার মনের আশা, বাতাস মুহূর্তের ভিতরে তাকে নিয়ে ওই জায়গায় ট্রান্সফার করে দিলেন, যেইখানে আজরাইল তার জন্য অপেক্ষা করতেছিল। সুবহানাল্লাহ। এই যে নবী সুলাইমান যাকে যেটা হুকুম করতেন সেটাই সাথে সাথে তামিল করত। বলতেছিলাম পৃথিবীকে শাসন করেছে 4 জন। 1 নাম্বার হচ্ছে নবী সুলাইমান, 2 নাম্বারে হচ্ছে ওই যে আপনারা শুনেছেন জুলকারনাইনের ঘটনা। সূরা কাহফের তাফসীর যদি শুনে থাকেন, শুনছেন, সূরা কাহফের তাফসীর আছে জুলকারনাইনের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলকারনাইনের মাধ্যমে গোটা পৃথিবী শাসন করেছিলেন। সূরা কাহফের তাফসীর যেদিন শুনবেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমরা সামনের দিকে আগাই। এই হলো 2 জন মুসলমান গোটা পৃথিবীটাকে শাসন করেছিল। আর কাফেরদের মধ্যে 2 জন ছিল। 1 নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, তার নাম হচ্ছে নমরুদ। নমরুদ গোটা পৃথিবীকে শাসন করেছে। 2 নম্বরে বেদিন কাফের যে গোটা পৃথিবীকে 4 নম্বরে যে শাসন করেছে তার নাম হচ্ছে বখতে নসর। কি নাম? বখতে নসর। এই বখতে নসর জালিম বাদশা। সেই সময়ের মধ্যে ফিলিস্তিন, বর্তমান যেটা গাজা, এই গাজার মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করেছিল। শত শত লাশ, হাজার হাজার লাশ পড়েছিল। দাফন করার মতো কেউ ছিল না। বাড়িঘরগুলো একদম নিস্তব্ধ হয়ে গেছে, মুখ থুবড়ে পড়ে আছে, কোনো মানুষ দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী উজাইর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নবী উজাইর যাও, যা দেখো ফিলিস্তিনের কি অবস্থা, গাজার কি অবস্থা, যা দেখো ওই যে মসজিদে আকসার কি অবস্থা। এবার হযরতে উজাইর আলাইহিস সালাম যখন সেই জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখতেছে শত শত হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে। লাশ দাফন করার মতো মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমনে এই গাজাকে, এই ফিলিস্তিনকে, এই মসজিদে আকসাকে হেফাজত করেন। আজ তোমরা ফিলিস্তিনকে ধ্বংস করতে পারবে, কিন্তু সময় হলে আমার আল্লাহ সেই ফিলিস্তিনকে আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উজাইর আলাইহিস সালামকে বললেন, দেখাইলেন, দেখানোর পরে দেখতেছে আরে শহরের অবস্থা খুব খারাপ, কোন একটা বিল্ডিং দাঁড়িয়ে নাই, মসজিদে আকসার অবস্থাও ভালো না। এবার নবীজি চিন্তায় চিন্তিত হইয়া হযরত উজাইর নবী গাছের ছায়ার নিচে বসে গেলেন। পাশে আছে খেজুর, পাশে আছে আঙ্গুরের রস, পানি, খাদ্যদ্রব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতে চান যে আমি চাইলে যেমন মক্কা শরীফকে হেফাজত করেছিলাম, এই যে মসজিদে আকসাকে আমার আল্লাহ হেফাজত করতে পারেন, সেই কথাটাই বোঝাচ্ছি। হযরত উজাইর আলাইহিস সালাম গাছের নিচে বসে সকালবেলা গাছের নিচে বসে যখন ঘুমায় গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঘুমের মধ্যেই 100 বছর কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ঘুমাইছেন সকালবেলা, আর ঘুমটা যখন ভাঙছে তখন ছিল বিকেলবেলা। ঘুম ভাঙার পরে হযরতে উজাইর আলাইহিস সালাম বলেন, এই তো সকালে ঘুমাইলাম, বিকালে উঠলাম। এটাই তো স্বাভাবিক, এটাই তো মনে করে। যেমন ওই যে সূরা কাহফের তাফসীরে শুনছেন, গুহার ভিতরে ঢুকছে, 950 বছর ঘুমাইছে, নখ বড় হয়ে গেছে, দানিমুস রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় হয়ে গেছে। ওই তাফসীর যেদিন বলবো সেদিন শুনবেন কি মজার ঘটনা।
তো উজাইর আলাইহিস সালাম সকালবেলা ঘুমাইছে, বিকালবেলা উঠছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, উজাইর কতক্ষণ ঘুমাইছো? কয় এই তো সকালে ঘুমাইলাম আর বিকালে উঠলাম। কিন্তু আমার আল্লাহ এই শর্ট সময়ের ভিতরে 100 বছর পার করে দিয়েছে। কয় দেখো তোমার পানি, দেখো তোমার আঙ্গুল ফলের দিকে, রসের দিকে দেখো, 100 বছরও কিছু হয় নাই। যেরকম রস এরকমই আছে, সুবহানাল্লাহ বলেন। তোমার খাদ্য দ্রব্যগুলো যেরকম রেখেছিলা এরকমই আছে, সুবহানাল্লাহ বলেন। কয় ঠিক আছে, তুমি যে বললা সকালে ঘুমাইছো আর বিকালে উঠলা, তাহলে লক্ষ্য করে দেখো যে এই ফিলিস্তিন, যেই গাজা তুমি দেখেছিলা ধ্বংস, বাড়িঘর কোনোটা দাঁড়ায় নাই, একটু যায়া তুমি দেখো না মসজিদে আকসার দিকে 100 বছর হলে কিরকম উন্নতি হয়। এবার যখন হযরত উজাইর আলাইহিস সালাম মসজিদে আকসায় গেলেন, শহরের দিকে গেলেন, দেখে শহর, এত শহর জমজমাট হয়ে গেছে। 100 বছর হলে যেরকম উন্নতি হয়, আমার আল্লাহ পাক এরকম উন্নতি দিয়া হযরত উজাইর আলাইহিস সালামকে দেখায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না?